একদম তো হাই স্কুলে 6 থেকে 7 মাস আমি অ্যাডহক কমিটি নিযুক্ত হই। আমাকে দেখা যাচ্ছে যে সরকারের রুলস এবং এই করে আমাকে নিযুক্ত করা হয়। এর মধ্যে দেখা যাচ্ছে যে কাজ করতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন উনি অনেক দুর্নীতির সাথে জড়িত। তখন ওনার সাথে আমার অনেক ক্ষেত্রে দ্বিমত পোষণ হয়। তখন উনি দেখা যাচ্ছে যে দ্বিমত পোষণ করার কারণে উনি আমাকে এবার অ্যাডহক কমিটিতে আমাকে নিতে মানে সেই করে। এখন উনি বর্তমানে নাগরিক পার্টির একজন, উনি মানে ওনার কাগজপাতি টিউন অফিসে জমা দিয়ে আসছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সে অনেক দুর্নীতি করে, যেমন দেখা যাচ্ছে যে দোকান ঘর থেকে যে ভাড়াটা নিত সে ঠিক মতো ব্যাংক অ্যাকাউন্টে জমা দিত না। পিছনে বালুর মাঠে 2000 টাকার বালু রাখা হতো, সে টাকা স্কুল ফান্ডে জমা হতো না। আরো দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদ থেকে 1,13,000 টাকা একটা বাজেট আসে, 45,000 রিসিভ করে, বাদ বাকি টাকার কোনো হিসাব নেই। সে অনেক দুর্নীতির সাথে জড়িত আছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই গিয়ে আমি ওনার কাছে আমি হেনস্থা স্বীকার করছি। স্কুলের দুর্নীতির বিষয়ে আমরা শুনেছি, ইউনিয়ন পরিষদ থেকে কিছু টাকা দিয়েছে, সেই টাকাটা হেডমাস্টার আত্মসাৎ করেছে। দোকান ভাড়ার টাকা ব্যাংকে জমা দেয় নাই এবং জায়গা ভাড়ার টাকাও সে ব্যাংকে জমা দেয় নাই নাকি, এইভাবে আমরা বাইরে থেকে শুনেছি। তাতে শোনা যায় বহু অনেক টাকা সে আত্মসাৎ করা। এই যে সেলিম বলাতে সেলিমের সাথে তার দ্বিমত, এইটুকু আমরা শুনেছি বা জানি। সাধারণ মানুষ হেডমাস্টার যদি প্রকৃত এই কথাগুলো দুর্নীতি করে থাকে তার তদন্ত করে বিচার করে তাকে বহিষ্কার করা হোক। কয়সোর এই যে হাসেন মেম্বার, সালাম ব্যাটারি, এই যে ইসব মেম্বার, কুরবান প্রফেসর, আক্তার মাস্টার, এসব সব চোর, এই কয়সোর মিলে এই হাই স্কুলে এই ভাঙা খাওয়ার পারতেছে না বিধায় এই এলাকায় কাজ করতেছে ছেলেমেয়ের বিরুদ্ধে। ঠিক আছে, এরা হচ্ছে গা সরাচার আমলিকের সময় এরা ছিল, এখন মনে হয় যে আবার বিএনপি করছে, বিএনপির সময় আইছে। এরা মানে এক কথায় বাংলায় বলে এরা গোল আলু, যখন যে দল পাওয়ারে সেই দলেই চলে যায়। ঠিক আছে, এরা যে কথা বলে আপাতত নছে এবং সেলিমের বিরুদ্ধে বলেছে এটা সব মিথ্যা। আমরা সাধারণ মানুষ চাই যে এই আপাতউদ্দিনের নসা এবং সেলিমের বিরুদ্ধে কথা বলছে এগুলো আমরা এর বিরুদ্ধে শাস্তি চাই। আমার ফুফাতো ভাই অত্র স্কুলের অ্যাডহক সভাপতি 6 মাসের জন্য নিযুক্ত হয়। এটা বিএনপি থেকেই তাকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়োগ করার পরে এইখানে যখন ও সভাপতি নিযুক্ত হয় তখন ওর সাথে হেডমাস্টারের কিছু মনোমালিন্য সৃষ্টি হয়। যখন স্কুলের কিছু আর্থিক লেনদেন যখন ও খুঁটে নাটি সব কিছু উত্তোলন করে, তখন হচ্ছে আমাদের হেডমাস্টার সাহেব তার সাথে একটা মতবিরোধ সৃষ্টি হয়। এখন পরবর্তীতে 6 মাস অতিক্রম করার পরে যখন ওর অ্যাডহক সভাপতির মেয়াদ শেষ হয়ে যায়, এগুলো নিয়ে যখন হচ্ছে উত্তোলন করা হয় এইসব তার হচ্ছে খণ্ডচিত্র, তখন তাকে আর সভাপতিত্ব রাখতে চাচ্ছে না। এখন পরবর্তীতে আমরা যখন তাকে বলি যে আমরা তাকে অ্যাডহক কমিটি হিসাবে যখন হচ্ছে দলীয়ভাবে তাকে নিযুক্ত করা হয়েছিল, আমরা পুনরায় তাকেই রাখতে চাচ্ছি, সে স্কুলের জন্য উন্নতি করছে। তো তখন পরবর্তীতে এক পর্যায়ে উনি দ্বিমত পোষণ করে। দ্বিমত পোষণ করার শর্তে যখন আমাদের আটগড়ি থানার সভাপতি আমাদের রানা কাকা উনাকে সম্মতি পড়ে এবং উনি তার জন্য সুপারিশ পর্যন্ত করে, তাও উনি সুপারিশ তোয়াক্কা করে উনি তৃতীয় পক্ষকে এখানে নিয়োজিত করতে চায়, এটা তার সুবিধার্থে। এর পরিপ্রেক্ষিতে তখন এক পর্যায়ে সেলিম ভাই স্কুলে যখন যায় তখন হচ্ছে দেখা যাচ্ছে যে তার সাথে কিছু মনোমালিন্য সৃষ্টি হয় এবং কথা কাটাকাটি হয়তো হতে পারে, উনি বলেছে। কিন্তু ওইখানে সিসি ক্যামেরা আছে তার অফিস রুমে, যদি উচ্চ বাক্য তাকে বলে থাকে এবং যদি কলার পর্যন্ত ধরে থাকে তাহলে অবশ্যই সিসি ক্যামেরা ধরা পড়বে।